সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নিরামিষ মোচার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মোচাটাকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া ছিল, আর ওদিকে কেটে রাখা ছিল আলু আর গ্রেট করে রাখা ছিল আদা। এরপর মোচাটাকে ভালোভাবে কুচি করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে মোচাটাকে ভাপ দিয়ে ঝরিয়ে রাখা হলো। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে এরপর ভাজতে হবে। আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আগে থেকে আদাটা গ্রেট করা ছিল সেই আদা। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আগে থেকে যে ভাপ দেওয়া মোচাটা ছিল সেই মোচাটাকেও এই আলুর মধ্যে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মোচাটা যখন ভাপ দেওয়া হয় তখনও লবণ দেওয়া ছিল, আবার আলু ভাজার সময়ও লবণ দেওয়া ছিল। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে চালের গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে সেই গোলাটা এই মোচার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে বেশ মোচাটা একটু মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। তারপর নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচার ঘন্ট। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি আর অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো